আসসালামু আলাইকুম সবাইকে। মার্কেটিং রিচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের টার্গেটেড বায়ারকে আমরা খুঁজে তাদের ইমেলগুলো বের করে তাদের কাছে আমরা আমাদের কাজের যে স্যাম্পল আছে একটা ডেমো তাদের কাছে আমরা পাঠাতে পারি। তাদেরকে আমরা কাজের অফার কিভাবে করব সেটা আজকে দেখব। ভিডিওটা বেশি লং করব না, অল্প কয়েক মিনিটের ভিডিও হবে। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন, এখান থেকে অনেক উপকার হবে আপনাদের। আচ্ছা, চলুন শুরু করা যায় আমাদের ভিডিও। এখান থেকে আমি চলে যাবো, আমি একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পরে এখান থেকে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করব। লিঙ্কডইন প্রোফাইলটা ওখানে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার লিঙ্কডইন প্রোফাইলটা আগে সেট আপ করা ছিল না, এখন সব কিছু সেট আপ করছি। এখান থেকে আমি সার্চ করব আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। এখান থেকে আমরা সার্চ করব আমাদের যেই কিওয়ার্ড নিয়ে কাজ করেন সেটা এখান থেকে সার্চ করবেন। এখানে আমি সার্চ করব ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল ডিআইজিআই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন রেজাল্ট এখানে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে কিছু ফিল্টারিং করে নিব। এখান থেকে আমরা পিপুল করব, দেখতে পাচ্ছেন এখানে পিপুল আছে, পিপুল করে দিব। পিপুল করবে, পিপুল করার পর এখানে অল ফিল্টার আছে, অল ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, এটা দিয়ে দিলেই হবে। জাস্ট নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে মার্কেটিং অ্যাডভার্টাইজিং, এখান থেকে আমরা আরেকটা দিয়ে দেবো। এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পরে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এখানে সার্ভিসেস ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড ফার্স্ট নেম, এখানে টাইটেলটা দিয়ে দেবো অনার, OWNER। অনার লেখার পরে আমরা এখান থেকে শো রেজাল্ট করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5100টার মতো রেজাল্ট আমাদের সামনে শো হয়েছে। এখান থেকে আমরা যেটা আমরা দেখবো এনাদের যে টাইটেলে কি লেখা আছে, ডিজিটাল এজেন্সি অনার আইপি মার্কেটিং সলিউশন। এখানে দেখতে পাচ্ছেন যে জার্মি রবিনসন, এটা ওনার থার্ড কানেকশন আছে। ওনার যে কন্ট্যাক্টের মধ্যে আছে উনি কি এখানে প্রোভাইড করে সেটা এখান থেকে আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড সার্ভিসেস ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, আপনার এটা অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, কনসাল্টিং। এখানে আপনার যে কিওয়ার্ডটা এটার মধ্যে পাবেন সেটা এখান থেকে আপনারা দেখবেন। এখানে আপনাদের যে কিওয়ার্ড নিয়ে কাজ করেন সেটা এখানে খুঁজে দেখবেন যে সব কিছু এখানে আসে কিনা। তারপরে ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যাবতীয় বিষয় এটার মধ্যে থাকবে। এখান থেকে আপনারা দেখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইড সার্ভিসের মধ্যে এখানে দেখবেন, দেখেন উনি এখানে ডিজিটাল ইন্টারনিপার এসিও কো ফাউন্ডার অফ দ্য গ্লোবাল নেটওয়ার্ক। এখানে উনি ডিজিটাল ইন্টারপ্রিনার। এখানে ওনার যে সার্ভিসগুলো এখানে উনি দিচ্ছেন দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে এটা দেখুন এখানে উনি বলছে যে ল্যান্সি কনলি, এটা অনার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিজ অ্যাট লেনবেন, এটা লেনবেন ডিজিটাল মার্কেটিং। এটা ওনার এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সব কিছুর কাজ করে। এখানে কনসাল্টিং, ওয়ার্ডপ্রেস, ডিজিটাল। এই যে দেখেন লিড জেনারেশন, আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা এখানে আমরা পেয়ে গেছি। লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমরা ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া সবগুলো এখান থেকে উনি কাজ করে। আমরা ওর নামটা এখান থেকে করব, নিউ ট্যাবে নিব। এখান থেকে আমি ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পরে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটার উপরে ক্লিক করব। ক্লিক করবো ওনার নামটা, যখন আমরা ওনার প্রোফাইলটা ওপেন করব, ওপেন করার পরে ওনার প্রোফাইলে আমরা যা কিছু আছে ওনার সব কিছু এখান থেকে ভিজিট করবো। ওনার দেখতে পাচ্ছেন শো অ্যাক্টিভিটি, এটা মার্কেটিংয়ের একটা অন্যতম এখানে একটা বিষয় আপনারা দেখতে পারবেন। এখানে কিভাবে ওনার যে দেখেন শো অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির উপরে আমরা ক্লিক করবো। উনি লিঙ্কডিনে কেমন শো অ্যাক্টিভিটি আছে ওনার মার্কেট প্লেসে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এক উইক আগে দেখেন এনারে একটা পোস্টে উনি এখান থেকে করছে, কমেন্ট করছে। দেখেন এই যে এটার একটা পোস্টে উনি এখানে এক উইক আগে কমেন্ট করছে, তার মানে মোটামুটি উনি এখান থেকে অ্যাক্টিভ আছে। আমরা ওনার যে পোস্ট আছে পোস্টে এখান থেকে লাইক দিব। লাইক দেওয়ার পরে দেখবেন এখানে দেখুন উনি এখানে কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ সেইস উই আর অ্যাস উইল। এখানে ওনার কমেন্টে একটা লাইক দিব। জাস্ট এটা একটা ফলো আপ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এখান থেকে লাইক দিলাম। লাইক দেওয়ার পরে ওনার যে নামটা আছে নামটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা একটা ট্যাব নিব, ট্যাবে নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে সার্চ করব।
সার্চ করার পর দেখতে পাচ্ছেন ওনার লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে কি এখানে ফেসবুক আছে। এখানে দেখি ওনার ফেসবুক প্রোফাইলটা আমরা চেক করে দেখি। লেন্টি কলোনি, দেখি ওনার প্রোফাইলে যে ছবিটা আছে এটা লেন্টি কলোনি। আমার মনে হয় এই একই ওনার, হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন ওনারা আমরা ফেসবুকে এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারছি একই উনি ব্যক্তি। এখানে দেখতে পাচ্ছেন যে ওনার অ্যাট লেনদেন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ওনারা আমরা এখান থেকে করব, ওনারা আমরা ফলো আপ করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ওনারা আমি লাইক দিলাম, এখান থেকে লাইক দেওয়ার পরে ওনার যে মেসেজ আছে এখান থেকে আমরা মেসেজ করবো, ওনার যতগুলো পোস্ট আছে পোস্ট আমরা কমেন্ট করার চেষ্টা করব। এখান থেকে আমরা একটা নিচের দিকে কমেন্টগুলো এখানে দেখবো, ভিউ প্রিভিয়াস কমেন্ট, এখানে কমেন্টগুলো দেখবো, সেই অনুপাতে আমরা এখান থেকে একটা কমেন্ট করব। এখানে আমরা লিখতে পারি এই যে কংগ্রাচুলেশন জানাইছে ওনারে অনেকে, এখান থেকে আমরা কংগ্রাচুলেশন ওনাদেরকে জানাবো। এখান থেকে কংগ্রাচুলেশন নিয়ে একটা কমেন্ট এখান থেকে আমরা করব। এখান থেকে আমরা কংগ্রাচুলেশন জানালাম ওনাকে। ওনার আমরা এখান থেকে ফলো করলাম, ফলো করার পরে দেখতে পাচ্ছেন ওনার যে অপশনটা আছে, দেখি এখান থেকে ওনার আমরা ফলো করব। ওনার আরও আছে সোশ্যাল মিডিয়া, আরও প্রোফাইল আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে টুইটার আছে ওনারে, তারপর হচ্ছে কি এখান থেকে যা কিছু আছে ওটা আমরা দেখবো এখন আস্তে আস্তে। এখন চলে আসবে আমাদের লিঙ্কডিনে আসার পরে ওনার ইমেল যেটা আছে আমরা সেটা এখান থেকে ওনার ইমেলটা আমরা এখান থেকে খুঁজবো। ওনার প্রোফাইলে চলে যাব, ওনার নামের উপরে ক্লিক করার পরে ওনার প্রোফাইলে আমরা এখান থেকে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, এক্সটেনশনের মাধ্যমে ওনার ইমেলটা আমরা এখান থেকে খুঁজে নিব। এইখানে আমি এইখানে একটা আপনারা একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আমরা লিখব apollo.io apollo.io এক্সটেনশন, এটা দেখতে পাচ্ছেন apollo.io এক্সটেনশনটা আমরা এখান থেকে নিয়ে নেব। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা ওনাদের ইমেলটা এখান থেকে কালেক্ট করে নিব। এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের অ্যাপোলোটা লগ ইন করে নিব, লগ ইন করে নিয়ে জাস্ট ইমেলটা ওখান থেকে আমরা খুঁজে নিব। অ্যাড এক্সটেনশন, অ্যাপোলোটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এখান থেকে আমার কয়েকটা এক্সটেনশন ছিল, সেগুলো আমি এখান থেকে নিয়ে নেব। যে ইমেল হান্টার এটা আমি করে নেব, পিন আপ করে নিব। তারপরে যে ইমেল এক্সট্রাক্টর এগুলো আপনারা পিন আপ করে নেবেন, আপনাদের আশা করি তো আছে সবগুলো, যেহেতু আগে কাজ করছেন। অ্যাপোলোটা এখান থেকে আসার পরে আমরা দেখি আগে ওই দুইটাতে ওনার ইমেলটা পাই কিনা। এখানে একটা রিলোড দিব এই নামের উপরে, দেওয়ার পরে ওনার যে ইমেলটা আছে এখান থেকে ইমেলটা আসছে না। অ্যাপোলো আছে, অ্যাপোলোটা আমরা এখান থেকে সাইন আপ করে নিব, জাস্ট এক ক্লিকে আমরা এখান থেকে সাইন আপ করে নেব খুব দ্রুত। এটা আপনারা সবাই পারবেন আশা করি। এটা আমাদের ইমেলটা দিয়ে এখান থেকে আমরা অ্যাপোলোটা সাইন আপ করে নিয়ে এখান থেকে জাস্ট ইমেলটা আমরা কালেক্ট করে নিব। হ্যাঁ, এখানে আমরা চলে আসবো ওনার প্রোফাইলে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমরা অ্যাপোলোর যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ইয়েটা চলে আসবে। এটা আমরা এখান থেকে ওনার প্রোফাইলে আসার পর এটা আমরা এখান থেকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে অ্যাপোলোর যে মেইলটা আছে সেটা আমাদেরকে সাজেস্ট করবে, দেখবেন এখনই আমাদের ওইটা চলে আসবে আর কি। রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপোলো, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভিউ ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ওনার ইমেলটা এখানে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওনার ইমেলটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন, ওনার ইমেলটা আমরা পেয়ে গেছি। এটা নিয়ে এখান থেকে কপি করব। কপি করার পরে এটা একদম ভেরিফাইড ইমেল দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন করা আছে, একদম জেনুইন এবং ভেরিফাইড ইমেল। এটা আমরা নিয়ে আমাদের মেইলে চলে আসবো। এখান থেকে সরাসরি আমরা মেইলে চলে যাবো। প্রতিদিন একটা করে করবেন, একটার বেশি এখান থেকে মেইল পাঠাবেন না। আমাদের মেইলে চলে আসার পরে এখান থেকে কম্পোজ মেইলের উপর আমরা ক্লিক করব। কম্পোজ মেইলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে আমাদের মেইলটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে সাবজেক্ট দিব। হ্যাঁ, আমরা মেইলটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একটা সাবজেক্ট এখানে আমরা দিয়ে দেবো, বা আর কি এক সুন্দর একটা ইফেক্টিভ একটা সাবজেক্ট এখান থেকে আমরা দিয়ে দেবো। ডু ইউ ওয়ান্ট টু GROW
grow your BUSINED. Do you want to grow your business? এটা এখান থেকে আমরা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর এটা হবে আমাদের টাইটেলটা দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে সুন্দরভাবে ইমেলটা আমরা এখান থেকে লিখছি সেটা এখান থেকে আমরা পেস্ট করে দেবো। আমি লিখে রাখছি, এটা আমি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে দেখতে পারছেন। এটা আমি এখান থেকে আমি লিখলাম হাই দেয়ার, দিস ইজ ইসকি শিমুল। হাই দেওয়ার পর এখান থেকে একটি ইন্টার দিয়ে দেবো। ইন্টার দিয়ে দেওয়ার পর আমি এখানে আমার বিস্তারিত সব কিছু লিখছি, লেখার পর এখান থেকে স্কিল স্ট্যাটাস এটা এখান থেকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করছি। যেমন এখানে লিখছি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইমেল মার্কেটিং কি, এরপরে হচ্ছে কি আপনার দেন তারপর হচ্ছে কি ইমেল মার্কেটিং আছে, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে যা কিছু আছে ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যাবতীয় যা কিছু আছে সব কিছুর একটা বর্ণনা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি নিচের দিকে চলে আসবো, আসে এখান থেকে লিখবো, একটা ইন্টার দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা লিখবো, পেস্ট করব কাইন্ড রিগার্ডস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা মেইলটা সেন্ড করে দিব। আপনারা সবাই আপনাদের মেইলটা সিগনেচার করে রাখছেন আশা করি। এখান থেকে এরকম করে দেওয়ার পরে তারপরে সব কিছু সাজানোর পরে এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করবেন, মেসেজটা সেন্ড হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এইভাবে মেইলগুলো কালেক্ট করবেন এবং যে দেখবেন যে আপনার অ্যাপোলোতে যে মেইলগুলো এখান থেকে পাবেন সেটা ভেরিফাইড কিনা সেটা দেখে নেবেন। এখান থেকে আমি দেখাই আবার, দেখতে পাচ্ছেন যে এখানে যদি ভেরিফাইড না হয় তাহলে এখানে টিক চিহ্ন উঠবে না। জাস্ট অ্যাপোলো থেকে একটা সুযোগ সুবিধা আছে, অনেক এক্সটেনশন দিয়ে মেইলগুলো কালেক্ট করতে পারবেন, কিন্তু অ্যাপোলো দিয়ে করলে একদম ভেরিফাইড এখান থেকে চেক হয়ে যাবে। এইভাবে মেইল পাঠাবেন প্রতিদিন, আশা করি সবাই নক পাবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।